এসো আমরা আজ কিছু পাখির গল্প শুনি। বন্ধুরা, এ হচ্ছে বহুরূপী ঈগল বা বহুরূপী বাজ বা ঝুটিয়াল শিকড়ে ঈগল নামেও পরিচিত। ভারতবর্ষে পাওয়া প্রায় 30 থেকে 35 প্রজাতির যে পেঁচা পাওয়া যায়, তাদের ভেতরে এই দুজনকে যে দেখা যাচ্ছে, এরা হচ্ছে স্কোপি আউল বা বাংলায় কোঠরে পেঁচা। এদের নামকরণ হয়েছে এদের কানের কাছে থাকা লম্বা পালকের গুচ্ছর জন্য, যা উত্তেজনা বা ভয়ের সময় খাড়া হয়ে ওঠে। দীর্ঘক্ষণ ধরে শিকারের অপেক্ষায় থাকা এই মাছরাঙা হচ্ছে ঝুটিয়াল মাছরাঙা। একে আমরা সবাই চিনি বাংলা কাঠঠোকরা বা হিন্দিতে নাম হচ্ছে সুনহরা কাঠফওড়া। সাদা বুক মাছরাঙা, হিন্দিতে যার নাম কিলকিলা। আর এই হচ্ছে সবুজ টিয়া বা লাল ঠোঁট টিয়া, হিন্দিতে বলা হয় তোতা। এ হলো রাজধনেশ। আকাশের নীলতা সবুজ বনের মাঝখানে রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে কিংবা ওড়া অবস্থায় এই পাখিটি যেন প্রকৃতির এক বিস্ময়। এটি শুধু পাখি নয়, এটি এক জীবন্ত কিংবদন্তি। হিন্দিতে একে মহাধনেশ বা ধনেশ বলা হয়। ওই দূরে বসে আছে তিলাবাজ বা তিলাজবাজ, তাকিয়ে আছে কৃষ্ণকায় মেছো পেঁচা। আর এই হচ্ছে ভারতীয় ধূসর ধনেশ বা মেটে ধনেশ নামেও পরিচিত। একটি গাছ সবার জন্য। একই গাছে কি সুন্দর অবস্থান করছে রাজধনেশ, হাড়ি চাচা, কুটুম পাখি বা এর আর এক নাম হচ্ছে টাকাচোর পাখি, তার সঙ্গে তিলাজবাজ। এরা হচ্ছে লাল মাথা টিয়া, পাম হেডেড প্যারাকিট। এদের স্ত্রী পাখি মাথা ধূসর হয় আর পুরুষ পাখির মাথা টুকটুকে লাল হয়, যার থেকে এই নামকরণ। পাখিটি তার প্রাণবন্ত পালকের জন্য প্রশংসিত হয়, বিশেষ করে পুরুষ পাখির স্বতন্ত্র লাল রঙের মাথা এবং স্ত্রী পাখির ধূসর নীল মাথার জন্য। এদের কিন্তু আরেকটি নাম আছে লাল মাথা টিয়া বা ফুলটুসি ছাড়াও এদেরকে বলা হয় সোনামন। আর এই হচ্ছে হাটিটি, হিন্দিতে বলা হয় টিটহারি। এ হচ্ছে সিপাহী বুলবুল, হিন্দিতে বলা হয় কামের বুলবুল বা পাহাড়ি বুলবুল। এ হলো মোহনচূড়া বা পাতি হুদহুদ, এমনিতে হুদহুদও বলা হয়। আর শেষে আবার ওই যে বসে আছে তিলাজবাজ, হিন্দিতে ফুর্জবাজ নামেও পরিচিত।